নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী, দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস কেমন যাবে। হ্যাঁ, প্রশ্ন অনেক। শরীর স্বাস্থ্য কেমন থাকবে, শিক্ষাক্ষেত্র কেমন থাকবে, উচ্চশিক্ষায় যারা আছেন কতটা সফলতা পাবেন, প্রেমে সফলতা আসবে কিনা, প্রেম আসবে কিনা, বাস্তবায়িত হবে কিনা, ব্যবসাটা করবেন ভাবছেন, করা উচিত হবে কিনা, ব্যবসাটা ভালো চলবে কিনা, মালি মোকদ্দমায় জয়লাভের কোনো সম্ভাবনা আছে কিনা, কর্মপ্রাপ্তি যোগ, কর্মচ্যুতি যোগ, সর্বোপরি একটা লাভ কি আসবে। অনেক প্রশ্ন, আরও হয়তো এর বাইরে প্রশ্ন আছে, কিন্তু মূলত বিষয়গুলো যেগুলো মানব জীবনে প্রয়োজন তার উপর আলোচনার পূর্বে গ্রহাবস্থান, রাশিতে রাহু বসে আছেন, পুরো মাস থাকছেন। শনি দ্বিতীয় স্থলে বসে আছেন, পুরো মাস থাকছেন। মঙ্গল তৃতীয় 20 তারিখ পর্যন্ত থাকছেন, 20 তারিখ তিনি চতুর্থে আসছেন, চতুর্থে রবি 16 তারিখ পর্যন্ত, 16 তারিখে তিনি পঞ্চমে আসছেন। বুধ বসে আছেন, শুক্র 8 তারিখ স্থান পরিবর্তন করে ষষ্ঠে আসছেন, বুধ 24 তারিখ আসছেন, বৃহস্পতি 2 তারিখ থেকে পুরো মাস ষষ্ঠে থাকছেন, সপ্তমে কেতু পুরো মাস থাকছেন, বাকি কোনো গ্রহ অবস্থান নেই। সংক্ষেপে একদম বুঝিয়ে দিলাম। এবারে আলোচনা রাহু যখন রাশিতে থাকবেন না, আপনাকে একটু ভুলভাল পথে নিয়ে যাবেন, উগ্রতা বৃদ্ধি করাবেন, হঠকারিতা এনে দেবেন আপনার মধ্যে, সিদ্ধান্ত গ্রহণে বিভ্রমতা দেখা দেবে। আর রোগ ব্যাধি, হজম সংক্রান্ত রোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি। 24 তারিখের পর ত্বক, চামড়া, নার্ভ, দাঁতের সমস্যা আসতে পারে। 8 তারিখের পরে বেশ কিছু যাদের ক্রনিক হিসেবে ছিল বা দীর্ঘমেয়াদী রোগ হিসেবে ছিল, সেটার প্রাবল্য বৃদ্ধি পাবে। পুরুষদের যে পুরুষজনিত রোগ বা ধাতুঘটিত রোগ, মেয়েদের যে স্ত্রী রোগ, তার একটা প্রাবল্য বৃদ্ধি পাবে। মোটামুটি একটা ধারণা দিলাম। এবারে চলে যাই দ্বিতীয় ঘর, যেটাকে আমরা সবসময় লক্ষ্য করে থাকি। ওটা একটা সম্পর্ক, মানে কুটুম্ব, আত্মীয়, সঞ্চয়। সবচেয়ে বড় জায়গা হচ্ছে সঞ্চয়। সেই জায়গায় শনি বসে আছেন, তার অধিপতি ষষ্ঠে। না, সঞ্চয় যোগ ভালো নয়। একে শনি, তারপর সঞ্চয়ের যে অধিপতি তিনি আবার ষষ্ঠে থাকার সুবাদে সঞ্চয় ক্ষেত্র মোটেও ভালো নয়। ঋণ যোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর মন্দের মধ্যেও ভালো আছে। দীর্ঘদিন কেউ একটা ব্যবসা করার জন্য কি অন্য কোনো একটা গৃহ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি কারণে ঋণ নিতে চাইছিলেন, পাচ্ছিলেন না। এই সময়টায় কিন্তু ঋণ পেয়ে যাওয়ার সময়, মানে মন্দের ভালো। অনেক কিছু মন্দের মধ্যেও ভালো লুকিয়ে থাকে। এই সময়টা আপনি ঋণ পেয়ে যেতে পারেন। সুতরাং ঋণ প্রাপ্তি যোগ আছে। কুটুম্বদের সাথে সম্পর্ক হানি হওয়ার যোগ, শ্বশুর বাড়ির সাথে নতুন করে মালি মোকদ্দমার যোগ আমি দেখতে পাচ্ছি। সাবধান থাকুন। গেল, খাদ্যের উপর হ্রাস টানতে হবে। খাদ্য থেকে সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা তো বলেই দিয়েছি। যাই হোক, এবারে চলে যাই তৃতীয় ঘর। ভাইয়ের সাথে সম্পর্ক মোটামুটি একটা ভালো থাকছে। ভাইয়ের পরাক্রমতা, আপনারও পরাক্রমতা দেখতে পাওয়া যাবে। যোগাযোগ নতুন কিছু হবে, কর্মক্ষেত্রের জন্য কিছু যোগাযোগ হবে, যেটা আপনার ভালোর পক্ষে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যখন কর্মস্থল নিয়ে আলোচনা করব, সেই যোগাযোগ থেকে কতটা সফলতা পাবেন সে বিষয়ে একটা ধারণা দেব। যাই হোক, এবারে চলে যাই চতুর্থ ঘর। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, বাড়ি গাড়ি, স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, একটা স্বাচ্ছন্দ্য, পারিবারিক স্বাচ্ছন্দ্য আলোচনা করা হয়। এখানে একটা বুধাদিত্য নয়, রবি মঙ্গলের জুটি তৈরি হয়েছিল, চতুর্থে আছে, থাকবে 10 দিনের দাম, থাকছে না। রবি তো 16 তারিখ চলে আসছেন। আচ্ছা, তাইলে এখানে রবি থাকছেন 16 তারিখ পর্যন্ত। রবি আপনার সপ্তমপতি। যারা স্বনিয়োজিত ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্র থেকে পারিবারিক উন্নতি যোগ। ভাই আপনার পরিবারে বেশ কিছুটা সহযোগিতা করবে, আপনিও সহযোগিতা করবেন। হ্যাঁ, যানবাহন ক্রয় যোগ অবশ্যই কিছুটা দেখা যাচ্ছে, তবে আহামরি ফল নয়, নিশ্চিত। কিছু কিছু ক্ষেত্রে উন্নতি আছে, অবশ্যই আছে। আর একটা জিনিস, 8 তারিখের পর মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি আছে। পারিবারিকভাবে
কিছুটা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা, পরিবারের কেউ হাসপাতাল যেতে পারে, আইনে জড়াতে পারে, সাবধান থাকুন। স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন মধ্যম প্রকৃতির। এবারে চলে যাই পঞ্চম স্থল। এখানে শুক্র থাকছেন 8 তারিখ পর্যন্ত, 8 তারিখে তিনি চলে আসছেন। আবার রবি ঢুকে গিয়ে এখানে আবার একটা বুধাদিত্য যোগ তৈরি হলো, যেটা চতুর্থে আমি প্রথমে বলছিলাম ওটা নয়, অ্যাকচুয়ালি হচ্ছে পঞ্চমে বুধাদিত্যটা। পঞ্চমে একটা বুধাদিত্য যোগ তৈরি হলো। সফলতার জায়গা, প্রতিষ্ঠার জায়গা, প্রেমের জায়গা, সন্তানের জায়গা, সেই জায়গায় এই বুধাদিত্য যোগ, বুধ কিন্তু এখানে আবার স্বগৃহী, যথেষ্ট শক্তিশালী। এখানে একটা বিরাট সফলতা আপনি পেতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রের বুধাদিত্য যোগ একটা বড় যোগ। সুতরাং সাফল্য পাবেন, প্রতিষ্ঠা পাওয়ার যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। 16 তারিখ থেকে 24 তারিখ, 8 দিন আপনাকে একটা বিরাট প্রতিষ্ঠা দিয়ে যাবে, সফলতা পাইয়ে দেবে আপনাকে। উচ্চশিক্ষায় যারা আছেন তারা একটা খোঁজ পাবেন, দিশা পাবেন। খুব ভালো একটা জায়গা আপনাদের জন্য অপেক্ষা করে আছে। প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। প্রেম থেকে বিবাহ সম্ভাবনা আছে এই সময়কালে। সুতরাং বিবিধ দিক থেকে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। গেল ষষ্ঠ স্থল। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ স্থলে রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা, অনেক কিছু আলোচনা করা হয়। ঋণের কথাটা আগে আলোচনা করে নিয়েছি, রোগের কথাও আলোচনা হয়ে গেছে। শত্রু বৃদ্ধি হবে। কি ধরনের শত্রু? বুদ্ধিমান, জ্ঞানী, একটু বয়স্ক বা মধ্যবয়স্ক শত্রু হতে পারে। হ্যাঁ, যুবক শ্রেণীর শত্রুও হতে পারে, কিন্তু কেউ অজ্ঞানী নয়। জ্ঞানী ব্যক্তি আপনার শত্রু হবে, বুদ্ধিমান ব্যক্তি আপনার শত্রু হবে। বোঝা গেল? সাবধান। এবারে চলে যাই সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা। ব্যবসাধিপতি তিনি কিন্তু চতুর্থ এবং পঞ্চম দু জায়গা, দুটো ভালো ঘরে তিনি থাকছেন, চেঞ্জ করেও ভালো ঘরে থাকছেন। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠা লাভ করে যাবে। ব্যবসায় সফলতা আসবে অবশ্যই, কিন্তু ধীর লয়ে আসবে, কারণ ব্যবসার জায়গায় কেতু নিজে বসে আছেন। সহজে দেবেন না, কিন্তু ধীরে 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 ব্যবসার একটা সফলতা, প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ। বিশেষ করে বৈদেশিক বাণিজ্য, তাতে সফলতা আছে। কারো কোনো তরলের ব্যবসা, যথেষ্ট সফলতা পাবেন। যারা পুজো আর্চার ব্যবসা করেন, যথেষ্ট সফলতা। তন্ত্রক্রিয়ার কিছু দ্রব্যাদির ব্যবসা খুব ভালো চলবে এই সময়। রুটি বা ইট ভাটা ইত্যাদি যেসব ব্যবসা, তাদের ব্যবসাও ভালো দেখতে পাচ্ছি। তবে গতিটা ধীর, কিন্তু সফলতা আছে। অর্থাৎ ধীর পানি পাথর কাটে, এরকম একটা কথা আছে। সেই ধীর পানি পাথর কাটবে। দাম্পত্যের সমস্যা দীর্ঘদিন চলছে, চেষ্টা করুন। আমি দেখতে পাচ্ছি না যে নিরসিত হয়ে যাবে, সেরকম বলবো না। তবে কিছু ক্ষেত্রে এটা সম্মুখীন হবে, যে একটা মিউচুয়ালের সম্মুখীন সবাই হবেন, বা একটা ডিসিশনের জায়গা আসবে। বিবাহ করতে চাইছেন যারা, করতে পারেন, একটু কুণ্ডলিটা বিচার করানোর প্রয়োজন আছে। বোঝা গেল? অষ্টম, ধ্বংস, ক্ষয়ক্ষতি, মারক, অপবাদ, অপযশ, গুপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, আরও অনেক কিছু আছে। অধিপতি বুধ কিন্তু পঞ্চমে। যারা গুপ্ত বিষয় নিয়ে চর্চা করছেন, যথেষ্ট সফলতা যোগ। তন্ত্র নিয়ে পঠন পাঠন করছেন, শিক্ষা অর্জন করছেন, সফলতা পাবেন। গুপ্ত বিষয় যেটা আটকে আছে দীর্ঘদিন, তাতে সফলতা। বিদেশ থেকে একটা সফলতা আসবে। যারা কোম্পানিতে কাজ করছেন, সেখান থেকে সফলতা প্রাপ্তি যোগ আসছে।
সুতরাং এই ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না। নবম স্থল ভাগ্যস্থল, ভাগ্য কোনো দেখার বস্তু নয়, সব কিছু মিলিয়ে ভাগ্য, অর্থাৎ অর্থভাগ্য, সন্তান ভাগ্য, স্ত্রী ভাগ্য, ভূমি ভাগ্য ইত্যাদি। এক্ষেত্রে ভাগ্যপতি তিনি কিন্তু ষষ্ঠে, নবমপতি হয়ে তিনি ষষ্ঠে যাচ্ছেন, চতুর্থপতি হয়ে ষষ্ঠে যাচ্ছেন। সুতরাং দু একটা ক্ষেত্র ভালো, না হলে কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। দু একটা ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রটি ভালো ফল পাবে আপনাকে বললাম, যারা শিল্পী জগতে আছেন ভালো ফল পাবেন, যারা চিকিৎসা জগতে আছেন তারাও ভালো ফল পাবেন, যারা গুরুগিরি করেন তারা ভালো ফল পাবেন, রাজনীতির কিছু মানুষ ভালো ফল পেতে চলেছেন, অনেক কিছু ভালো ফল অপেক্ষা করে আছে। লেখাজোকা, প্রকাশনা, বাক্য, যারা বাক্য নিয়ে কাজ করেন, ধরুন উকিল সাহেব, ভালো ফল পাবেন। এই ক্ষেত্রগুলো ভালো, অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন। অন্যান্য ক্ষেত্রে কিঞ্চিত বাধা। দশম কর্মস্থল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সবাই চাই কাজ করতে, এই সময় কি ঘটবে দেখুন। কর্মের অধিপতি তিনি তৃতীয় থাকছেন, পরে চতুর্থে। আচ্ছা, এবারে দেখুন কর্মাধিপতি তৃতীয় থাকছেন, কর্মের ক্ষেত্রে একটা যোগাযোগ দেখতে পাচ্ছি, একটা যোগাযোগ ঘটবে প্রাপ্তির ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে, একটা ডেভেলপমেন্ট, প্রমোশনের ক্ষেত্রে, ট্রান্সফারের ক্ষেত্রে। কিন্তু এই সময়টায় যাবতীয় মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি। কারণ দশমের যে নবম, যেটা হচ্ছে ষষ্ঠ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দশমের পঞ্চমপতি তিনি দশমের নবমে অবস্থান করবেন। অতএব ভাগ্যের সহায়তায় কর্মে একটা প্রবল উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মের শ্রীবৃদ্ধি, যাবতীয় কর্মক্ষেত্রে ভালো যোগ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং কাজে লাগান, কারণ বৃহস্পতির মতো গ্রহ তুঙ্গি হচ্ছেন, সাথে শুক্রকে পাওয়া যাচ্ছে, আর বুদ্ধির কারক গ্রহ। সুতরাং বিদ্যা বুদ্ধি সব কিছু মিলিয়ে অবশ্যই কর্মে একটা শ্রীবৃদ্ধি, উন্নতি, কর্মপ্রাপ্তি যোগ পরিলক্ষিত হচ্ছে। আবার একাদশপতি উপার্জনের অধিপতি এবং আপনার সঞ্চয়ের অধিপতি, তিনি ষষ্ঠে থাকার সুবাদে আমি আগেই বলেছি উপার্জন হবে। কারা ভালো উপার্জন করতে পারবেন? প্রশাসনের লোকেরা, ওই যে বললাম, যারা সাজসজ্জা, রূপসজ্জা, অভিনয় করেন, লেখাজোকার কাজ করেন, চিকিৎসায় আছেন, খুব ভালো ফল পাবেন, ওনারা ভালো ফল পাবেন। অন্যান্যরা কম, হয়তো আরও দু একটা ছেড়ে গেলাম আমি, ভালো ফল পাবেন। আর বাকি বেশ কিছুটা উপার্জনের জায়গা উপার্জন হবে, কিন্তু সেটা ঋণ হয়ে যাবে বেশি, সাবধান থাকুন। দ্বাদশ ঘর, ব্যয়স্থল, অধিপতি শনি, শনি দ্বিতীয়। দেখুন এক্ষুনি বলছিলাম না যে সঞ্চয়টা কম, দ্বাদশ ব্যয়ের অধিপতি দ্বিতীয় ঘরে চলে গেল। দ্বিতীয় হচ্ছে সঞ্চয় আর শনি হচ্ছেন ব্যয়, তাই তার যখন একটা কানেকশান হয়ে যাচ্ছে, আবার সঞ্চয়ের অধিপতি ষষ্ঠে যখন চলে আসছেন, ষষ্ঠ থেকে তিনি আবার দ্বাদশে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, সব মিলিয়ে জনসাধারণের ক্ষেত্রে একটা ঋণ যোগ, কিন্তু প্রফিটের যোগ আছে। কে কে প্রফিট পাবে? ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদি জায়গাগুলো, যারা ব্যাংকে কাজ করেন তাদের জায়গাটা ভালো, বোঝা গেল? যারা টাকা লেনদেন করছেন তাদের জায়গা ভালো যাবে, কিন্তু তারা ঋণ দেবেন, ঋণ পাবেন, তাদের দুটোই লাভ। ঋণ পেলেও লাভ, ঋণ দিলেও লাভ। ব্যাংক একটা ঋণ দিলেও প্রফিট, আবার ঋণটাকে তারা গুছিয়েও নিতে চায়। সব দিক থেকে তাদের একটা অঙ্ক আছে। যাই হোক, 12টা ঘর নিয়ে আলোচনা করলাম, সংক্ষেপে করলাম। হ্যাঁ, 100% আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয়, কারণ আপনার কুণ্ডলী বিচার করতে হবে এক্ষেত্রে। এটা হচ্ছে গোচরের ফল। যাই হোক, আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম। আমি যে একদম মহাজ্ঞানী তা বলবো না, যতটুকু সীমিত জ্ঞান আছে তার উপর আলোচনা। যাই হোক, আলোচনা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কী ধরনের আলোচনা চাইছেন
জানালে আমি উপকৃত হব। আমারই চ্যানেলে শ্রাপিত যোগ আলোচনা হয়েছে, অঙ্গারক যোগ আলোচনা হয়েছে। আপনার কুণ্ডলিতে যদি এই যোগগুলি থাকে আপনি কী ফল পাবেন তার উপর বিশদ আলোচনা আছে, পারলে দেখুন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।